একই আকাশে বিভিন্ন জায়গা থেকে সূর্যের ওঠা পড়া দেখব। ঘুরতে আর ঘোরাতে ভালোবাসি, তাই কন্যাকুমারী থেকে কেরালা ঘুরে দেখব। প্রকৃতির খোঁজে বেরিয়ে খোঁজ পেয়েছি কিছু ভালো মানুষেরও। দেখতে পাবো সাগর আর নদীর মিলনস্থল। সকল মানুষের সাথে মিশে দেখব, প্রকৃতিকে খুঁজে দেখব, ভালোবাসবো প্রকৃতিকে, দেখব প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সিনেমা নয়, বাস্তবে পরিণত করব এই প্রকৃতির সৌন্দর্য। কেরালার সুন্দর পরিবেশে এত কম খরচে আমরা কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে এলাম, তারা আমাদেরকে কোথায় রাখলো, আর এইখানে এসে আমরা কি কি খেলাম, সমস্ত কিছুটাই রয়েছে আজকের এই পর্বে। কিছু কথা বাকি রেখে চলো শুরু করি আজকের যাত্রা। Hello everyone, welcome back to our channel Riktam and Sushmita's Lifestyle। আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা আছি কন্যাকুমারীতে। চলুন আস্তে আস্তে আপনাদের ওপরে নিয়ে যাই হোটেলের, ওখান থেকে আপনাদের সানরাইজ দেখাবো। আর আমাদের এই হোটেলের ওপর থেকে যে ভিউটা আছে, অসাধারণ একটা ভিউ, অসাধারণ। আমরা কালকে রাতে গেছিলাম, গিয়ে দেখেছি যে এত সুন্দর পুরো কন্যাকুমারীটাকে, মানে মেন যে স্পট, ওই স্পটগুলো পুরো হোটেলের উপর দিয়ে সব দেখা যায়, সব মানে এক জায়গায় দাঁড়ালে পুরো ওটা দেখা যায়। এখানে টোটাল 4 থেকে 5টা স্পট আছে কন্যাকুমারীতে। হ্যাঁ, তো ওই 4 থেকে 5টা স্পটই কিন্তু পুরো দেখা যায় ছাদ থেকে, আর এত সুন্দর লাগে। আর এখন সানরাইজ চলছে, তো চলো উপরে যাওয়া যাক, যাই সানরাইজ দেখি ফ্রম বে অফ বেঙ্গল, সামনে ইন্ডিয়ান ওশান, আর একদিকে হচ্ছে অ্যারাবিয়ান সি। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। চলো এবার উপরে যাই, উপরে গিয়ে তোমাদের দেখাই। আর পুরো জায়গাটা আমি একটু পুরো আনকাট থাকবে, তোমাদের সবটা শেয়ার করবো, সব শেয়ার করবো। চলো 6th ফ্লোরে যাবো। 6th ফ্লোরে গিয়ে ওটা হচ্ছে রুফটপ এনাদের, বেশ ভালো আর খুব সুন্দর হোটেল, ভালো হোটেল। ঘড়ির কাঁটায় ভোর 6টা, এখন সূর্যোদয় হচ্ছে, আর এই দৃশ্য উপভোগ করছি হোটেলের ছাদ থেকে। হোটেলের ছাদ থেকে সূর্যোদয় দেখতে দেখতে চোখ আটকালো বিবেকানন্দ রকের দিকে। বিবেকানন্দ রক সংলগ্ন সমস্ত টুরিস্ট স্পট তোমাদেরকে আগের পর্বে দেখিয়েছি। এখনো অবধি যারা যারা আমাদের আগের পর্বের ভিডিওটা দেখোনি, তারা এই ভিডিওটা শেষ করে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। আকাশের এক পাশে মেঘ আর আরেক পাশে সূর্যোদয়, ব্যাপারটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এখানে এত হাওয়া না, আমি যে কিছু আপনাদের সাথে বলবো, বলার কোনো উপায় নাই। মানে এত হাওয়া চলে, মানে সারা দিন এত হাওয়া চলে। আর সুন্দর ওয়েদার, দারুণ, সারা দিন এরকম হাওয়া চলবে জোরে, অসাধারণ, খুবই ভালো লাগবে। আমি জানি না গরমকালটা কীরকম হবে, বাট এই টাইমের যা টেম্পারেচার এখন, এত সকালবেলা ঠান্ডা কম, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন যে শার্ট পরে আছি, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর। দূরে আকাশের সাথে পাহাড়কে মিশে থাকতে দেখছি। চলো এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি, মটরশুঁটি দিয়ে আলুর তরকারি আর ডিম সেদ্ধ। সাদা আলুর তরকারি আর তার সাথে রুটি গরম গরম।
ভালো লাগছে। এই লঙ্কাটা কিন্তু এখানকার লোকাল। কন্যাকুমারীর লোকাল লঙ্কা হচ্ছে এটা। এখানকার লঙ্কার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, কিন্তু খুব একটা আহামরি ঝাল না। তার সাথে দিয়েছে সেদ্ধ ডিম, বেশ ভালো। আমি যেখানে বসে খাচ্ছি এটা হচ্ছে ডাইনিং এরিয়া, মানে যারা গ্রুপ ট্যুরে আসে তাদের জন্য যে জায়গা থেকে তাদের আলাদা হোটেলের কিচেন থাকে, যাতে বাঙালিয়ানা খাবার খেতে পারে। লোকাল ফুড আমি দেখাবই, বাঙালিয়ানা এনে খাবার খেতে পারে। তো অনেকে কুক নিয়ে আসে, কুক ক্যারি করে। তো এই জায়গাটা হচ্ছে তাদের জন্য নিরিবিলি জায়গা, খুব সুন্দর। পাশে গরম গরম রান্না হচ্ছে, ওখান থেকে দিয়ে যাবে, সবটাই থাকবে। খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট করে আমি বেরোবো। স্নান টান করে নিয়েছি, ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো। বেরিয়ে আমি এখান থেকে সাইড সিন আরও অনেক বাকি আছে, ওগুলো সব দেখাবো। চলো আমি খেতে থাকি, খাওয়া শেষ করে আবার দেখা হচ্ছে। চলো। ব্রেকফাস্ট করে তারপরে একটা চা খেলাম, খুব সুন্দর একটা ব্ল্যাক টি। তারপরে একটু ছাদ থেকে, কেন যাচ্ছি ছাদে, সব থেকে বড় কথা তোমাদের ভিউটা দেখাবার জন্য, ছাদ থেকে কেমন লাগে। সকালে তো দেখিয়েছি একটু আগে, ঠিক আছে। তারপরে এখন দেখি কেমন লাগে জায়গাটা। বেরোচ্ছে, ছাদে আসা মানে হাওয়ার হাওয়া, হাওয়ার হাওয়া, ঠিক আছে। শুধু হাওয়া, কিছু না শুনতে পেলে বলো, প্লিজ কিছু মনে করো না তোমরা, না শুনতে পাও তো। এত ভালো। তোমরা একটা জিনিস খেয়াল করো, পিছনে পাহাড়টা, অনেকগুলো পাহাড় আছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আগেও বলেছি। এটা পুরো ব্লু ব্লু ওশান। এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল। আর এদিকে হচ্ছে অ্যারাবিয়ান সি। এই যে পাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যারাবিয়ান সি। দারুণ। অসাধারণ ভিউ, অসাধারণ একটা ভিউ। এবার একটু হোটেল থেকে বেরোলাম, কারণ আমরা একটা গাড়ি ঠিক করব, আর ওই গাড়ি করেই এক্সপ্লোর করতে যাব কেরালা। গ্রুপের আমরা কজন কেরালা এক্সপ্লোর করব, আর গ্রুপের বাকি সদস্যরা রামেশ্বরম ঘুরতে যাচ্ছে। এবার হোটেলে এসে আমাদের একটা নতুন প্ল্যান হলো। প্ল্যানটা হচ্ছে আমরা এখান থেকে একটা গাড়ি বুক করেছি। গাড়ি বুক করে যাবো সব থেকে ইন্ডিয়ার সব থেকে সুন্দর একটা আইল্যান্ডে, যেটা আমরা বোটে করে ঘুরবো। হ্যাঁ, ওটা খুব একটা এক্সপেন্সিভ নয়, কত টাকা খরচা হচ্ছে না হচ্ছে আমরা পুরোটাই ব্লগে বলবো, ঠিক আছে। সেটা আছে কেরালাতে। এখন আমি আছি হচ্ছে কন্যাকুমারী। আমরা যাচ্ছি পোগর ব্যাকওয়াটার, যেটা আছে কেরালাতে। সব থেকে সুন্দর একটা জায়গা, দারুণ দারুণ। চলো তাহলে বেরোনো যাক। আর গিয়ে আগে লাঞ্চটা ছটপট করে নিই। লাঞ্চ করে বেরোবো আমরা এখান থেকে। প্রায় 130 কিলোমিটার দূর, ঠিক আছে। মানে কন্যাকুমারী থেকে ওটা ঠিক অনেকটা পড়েছে হচ্ছে কোভালামের পাশে, ঠিক আছে। মানে ওটা বলা যেতে পারে কোভালাম ওয়ান কাইন্ড অফ, কিন্তু কোভালামের পাশে, ঠিক আছে। দারুণ জায়গাটা, দারুণ। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যাই তাহলে লাঞ্চটা করবো, আর দেখি আজকে লাঞ্চে কি আছে। আমরা সবাই ঠিক করলাম একেবারে লাঞ্চ করে বেরোবো, তাই বসে পড়লাম লাঞ্চ করতে। আজকের মেনুতে আছে গরম গরম ভাত, ডাল, আলু চোখা, আর এইদিকে হচ্ছে ভেন্ডির তরকারি, আর তার সাথে স্পেশাল এখানকার মাছ, টুনা ফিশ। দারুণ হয়েছে রান্না, পুরো ঘরোয়া রান্না, দারুণ টেস্ট। ডালটা খুব সুন্দর হয়েছে, আলু মাখা যেটা আছে, আলু ভাজা খুব সুন্দর খেতে।
পুরো ঘরোয়া, মানে তামিলনাড়ুতে এসে এরকম বাঙালি রান্না ব্যাপারটা ভাবা যায় না। আর যারা এখানে রান্না করছেন তারা খুব সুন্দর রান্না করে, খুব ভালো। এবার খাবো হচ্ছে আলু আর ভেন্ডি দিয়ে তরকারি। খুব সুন্দর টেস্ট হয়েছে তরকারি। হচ্ছে মাছের ঝোল আর একটু সবজি দিয়ে। আজকের মাছটা বলতে পারবেন কি মাছ? মাছটা হচ্ছে টুনা ফিশ, সামুদ্রিক টুনা ফিশ, ছোট সাইজের। দারুণ হয়েছে রান্নাটা। সবজিটা খুব সুন্দর হয়েছে, প্রতিটা রান্নাই এখানে খুব সুন্দর, দারুণ রান্না করে। চলুন খাই। লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা বেরোচ্ছি। আমাদের অলরেডি গাড়ি চলে এসছে নিচে অনেকক্ষণ আগে। উনি আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল নিচে। তো বেরোলাম, বেরিয়ে এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। চলো, এই হচ্ছে আমাদের গাড়ি পিছনে। গাড়ি নিয়ে আমরা এই কজন কেরালা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই, প্রকৃতিকে ভালোবাসি, তাই প্রকৃতির সৌন্দর্যের খোঁজে বেরিয়ে পড়লাম। ফ্রন্টে বসে চোখ পড়ল বাইরের দিকে। বাইরের দিকে রাস্তাগুলো সত্যি কি অপূর্ব বাঁক নিয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে বেশ চওড়া। জানো তো, অনেকে বলে সাউথে আসলে কমিউনিকেশনে অনেক প্রবলেম হয়। সত্যি বলতে আমাদের আজকে নিয়ে 2 দিন, আর এই 2 দিনে আমাদের এক্সপিরিয়েন্স বলে এখানে মানুষদের সাথে কমিউনিকেশনের কোনো রকম প্রবলেম হয় না। তারা যথেষ্ট সুন্দরভাবেই হিন্দি আর ইংলিশে রিপ্লাই করতে পারে। যেতে যেতে চোখে পড়ল মেয়ের প্রতি মায়ের ভালোবাসার অনুরূপ। এতটা রাস্তা অতিক্রম করে চলে আসলাম, তবে চোখে পড়ল এখানে বেশিরভাগটাই গাছপালায় ঘেরা। এইটা কিন্তু দারুণ লাগলো। রাস্তায় যেতে যেতে পাহাড় পর্বত গাছপালা ছাড়াও চোখে পড়ল কিছু ছোট ছোট মন্দির আর চার্চ। সামনেই পার্বতীপুরম ফ্লাইওভার। এই ফ্লাইওভার ধরেই আমরা তিরুবনন্তপুরমের রাস্তায় চলে এলাম। হাইওয়েতে উঠতে না উঠতেই চোখে পড়ল দূরে অনেকগুলো পাহাড় একসাথে দাঁড়িয়ে আছে। আজকের এই নীল আকাশটাও বুঝে গেছে যে আমরা পোভার এক্সপ্লোর করতে যাচ্ছি। আর সেই কারণেই দেখোই না, রোদ মেঘের মাঝখান থেকে এদিক ওদিক দিয়ে উঁকি মেরে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ছে চারিদিকে গাছপালা, পাহাড়। তবে আর একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই পাহাড়টার মাথায় কিন্তু একটা চার্চ রয়েছে। আকাশের মেঘ দেখে মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে। আর এদিকে আমরা এই রোড ট্রিপটাকে দারুণভাবে এনজয় করছি। এটা হচ্ছে কাঁঠাল, আর এখানকার ভাষায় কে বলতে ইসকা? পালাও পালা, পালাও পালাম, পালাও পালাম। তাহলে মালায়ালাম ভাষায় কাঁঠালকে বলা হয় পালাও পালাম। কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার আর খুব প্লেন, একটুও কিন্তু ভাঙা নাই বা কোনো নোংরাও নাই। খেয়াল করে দেখুন চারিপাশটা কি সুন্দর গ্রিন আর গ্রিন, অসাধারণ লাগছে না? এত নারকেল গাছ দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটাই হচ্ছে পোভার,
বোটিং এরিয়া। এখানেই আছে টিকিট কাউন্টার, এখান থেকে কেটে নিতে হবে টিকিট, তারপরে আমরা আস্তে আস্তে যাব বোটিংয়ের দিকে। চলুন তাহলে আস্তে আস্তে ঢুকি পুবর বোটিং এরিয়াতে। এই পুবর ব্যাকওয়াটারের মেন সৌন্দর্য কিন্তু এবার শুরু হবে, তো একদম কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আস্তে আস্তে গাড়ির থেকে নামা যাক, আর নেবে দেখি এখানকার টিকিট কাউন্টারে কী কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে আর কত টাকায় বা খরচা হবে বোটিং করার জন্য। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, বাইরের সৌন্দর্যটা অসাধারণ লাগছে না? केरला का सबसे अच्छा बीच भी है और नदी सागर का संगम भी। ये इधर से आने जाने में आपको 10 किलोमीटर तक दूर है। 10 किलोमीटर में खूबसूरत साइड से मेरे अब देखिए कि कैनाल मतलब दोनों साइड जंगल है, जंगल के बीच से आपको पूरा देखिए डिफरेंट। इधर से आएंगे केरला का सबसे बड़ा मैंग्रोव है। मैंग्रोव का फॉरेस्ट मतलब पैदा रहेगा कि गोटी जाने वाला रास्ता रहेगा, बाकी सब कुछ मैंग्रोव का शहीद सर। 20-25 मिनट घूमने वाला मैंग्रोव से रेगुलर मूवी शूटिंग एरिया। इधर से आएंगे नदी का मेन इसका मेन स्पेशलिटी बोलेगा वो इसे पूरा ऐसे लंबा करके फ्लोटिंग कॉटेजेस और फ्लोटिंग रेस्टोरेंट्स, मतलब पानी के ऊपर तैरने वाला, चाय कॉफी कुछ पीने में तो फ्लोटिंग रेस्टोरेंट। इधर से हाथी का रॉक है, हाथी पानी में कैसे बैठेगा ऐसा लगेगा बिल्कुल सामने बताएंगे। इधर से नदी सागर संगम भी घुमा के बीच तक आके उतारेंगे। थोड़ा देर फोटो कुछ টিকিট কেটে নিলাম, ভাড়া পড়লো ৬,০০০ টাকা। তবে তোমরা যদি একজন কিংবা দুজন যাও তাহলেও কিন্তু ভাড়া ৬,০০০ টাকাই পড়বে। আমরা ৬ জন আছি, তাই ভাড়াটাও শেয়ার হয়ে গেল। আস্তে আস্তে আমরা সবাই বোটে উঠে পড়লাম, আর আমাদের বোট রওনা দিয়ে দিল। বোট রওনা দেওয়ার সাথে সাথেই আমাদের মনে একটা অফুরন্ত আনন্দ জেগে উঠল। তার কারণ বোটে উঠতে না উঠতেই প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য আমাদের দৃষ্টি কাড়ল। ইন্টারনেটে দেখেছি, সাউথের সিনেমাতে দেখেছি, তবে আজকে সরাসরি নিজের চোখ দিয়ে বিশ্বাস করলাম যে সত্যি এত সুন্দর জায়গা আমাদের ভারতে এক্সিস্ট করে। এই পুবর ব্যাকওয়াটার্স পড়ে সাউথ কেরালায়। এখানকার লোকাল যিনি আমাদের বোটে রয়েছেন, অর্থাৎ বোটটা ড্রাইভ করছেন, তিনি বললেন এখনও তো সেরকম কিছুই দেখেননি, এখন তো সবে এই বোট ভ্রমণ শুরু হলো, আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এইটা শুনেই আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম। সত্যি বলতে এই রকম দৃশ্য কেরালা ছাড়া আমার মনে হয় না আর কোথাও পাবো, তাই অপেক্ষাই করি। অপেক্ষা করতে না করতেই সামনেই দেখতে পাচ্ছি খুব সুন্দর দুধারে গাছে ঘেরা, পুরো সবুজে সবুজ, আর মাঝখান দিয়ে একটা নদী পথের রাস্তা রয়েছে। এই রাস্তাতেই কিন্তু আমরা আমাদের বোট নিয়ে অগ্রসর হব। এখানকার জল কিছুটা লবণাক্ত হওয়ার কারণে এখানে বেশ অনেকগুলো ম্যানগ্রোভ রয়েছে। এই জায়গাটা দেখার পর আমরা তোমাদেরকে চোখ বন্ধ করে বলতে পারি যে তোমরা একবার হলেও কেরালা এসে ঘুরে যাও, তোমাদের সত্যি বলতে অসাধারণ লাগবে। এখনো অবধি আমাদের কিন্তু দারুণ লাগছে। জানো তো, আমরা আমাদের দৃষ্টি দিয়ে তোমাদের সামনে সমস্ত জায়গা তুলে ধরছি, আশা করি তোমাদের বেশ ভালো লাগছে, কি বলো, তাই না? কিন্তু আমরা সেটা বুঝতেই পারছি না, তার কারণ আমরা শুনেছি যাদের ভালো লাগে তারা নাকি চ্যানেল সাবস্ক্রাইব করে, কিন্তু তোমরা তো করছোই না। তাই জন্যই বেশি দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে বেল আইকনটাও ক্লিক করতে একদম ভুলবে না,
তার কারণ আমরা যখনই এত সুন্দর সুন্দর জায়গা তুলে ধরব সেই ভিডিওগুলো যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। এই দেখো, কথা বলতে বলতে সামনে একটা বোট চলে এসেছে। অগত্যা আমাদের বোটটা নিয়ে একটু সাইডে দাঁড়াতে হবে, তার কারণ এই খাঁড়িটা কিন্তু বেশ সরু, একসাথে দুটো বোট চলাচল করা যায় না। একটা বোট আসলে আরেকটা বোটকে কিন্তু সাইড দিয়ে দাঁড়াতেই হবে। সামনে থেকে আসা বোটটা ক্রস করলেই আমরা আমাদের বোট নিয়ে আবার রওনা দিলাম। জানো তো, এখানে ম্যানগ্রোভ ফরেস্টের পাশাপাশি সারিবদ্ধভাবে অনেক নারকেল গাছ দাঁড়িয়ে আছে, যেইগুলো এই নদীর সৌন্দর্য আরও বেশি করে তুলছে। কেরালা মানে ব্যাকওয়াটার, আর এই ব্যাকওয়াটার রয়েছে দুটো জায়গায়, তবে বর্তমানে আমরা যেখানে আছি সেই জায়গাটার নাম পোভার। এই পোভার কথার অর্থ তোমরা কি কেউ জানো? মালায়ালাম ভাষায় পো অর্থাৎ ফুল আর ভার অর্থাৎ নদী। এক কথায় এটাকে ফুলের নদীও বলা যেতে পারে। এর পিছনে একটা সুন্দর গল্প রয়েছে। আগে এই এলাকার নাম ছিল পক্কু মুসাপুরাম। সেই আমলে ত্রিবাঙ্কুর বংশের রাজা কোনো এক বসন্তকালে এই এলাকায় এসে পৌঁছেছিলেন। সেই সময় নদীর দুপারে থাকা ফুল গাছ থেকে ফুলগুলো নদীতে পড়ে নদীকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সেই মনোরম দৃশ্য দেখে রাজামশাই নামকরণ করেন পোভার। আমরা এখনো খাঁড়ির মধ্যে দিয়েই যাচ্ছি, আর এই খাঁড়ির জলগুলো মিলিত হয়েছে মূল নদীতে, আর এই মূল নদীর নাম নাইয়ার নদী। ত্রিবান্দামে যে নদী রয়েছে সেগুলো যখন অ্যারাবিয়ান সিতে পড়ছে বা অ্যারাবিয়ান সিয়ের যে স্রোতটা এই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এটাকেই বলা হয় ব্যাকওয়াটার। যদিও বা স্রোতগুলো কিন্তু ডিরেক্ট নয়। সামনে যেটা দেখছো এটা হলো হাউসবোট। হাউসবোটের কস্ট একটু বেশি। এতক্ষণ বোটের সামনের দিকে তাকিয়ে আমরা প্রকৃতি দেখছিলাম, এইবারে চোখ ফেরালাম বোটের পিছনের দিকে। পিছনের দিকে চোখ ফেরাতেই একটা কথা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে প্রকৃতির সৌন্দর্য যেদিক দিয়েই দেখো না কেন, সৌন্দর্য বাড়বে বই কমবে না। যেতে যেতে অনেক গল্প করছি, চলো এইবারে একটু শান্ত হয়ে প্রকৃতি উপভোগ করি।
ওয়াও, দারুণ দারুণ। প্রকৃতি এতটাই সুন্দর যে আমরা শত চেষ্টা করেও চোখ ফেরাতে পারছি না। খাড়ি থেকে মিশলাম মূল নদীতে। এই নদীর নাম নাইয়ার নদী। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটা, ওই দিকটা হচ্ছে তামিলনাড়ু, আর এই দিকটা পড়ে যাচ্ছে কেরালা। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। যখনই আমরা নতুন কোনো ভ্রমণের গল্প তোমাদের সামনে তুলে ধরব, সেটা যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। এগুলো হলো পোভারের ফ্লোটিং কটেজ, আর এইখানে একদিনের ভাড়া 15,000 টাকা। তোমরা চাইলে একদিনের জন্য এখানে স্টে করতে পারো। কিছুটা এগিয়েই চোখে পড়ল এলিফ্যান্ট রক। দেখো, আকৃতিটা পুরোটাই হাতির মতো। ওই পাড়টা হলো অ্যারাবিয়ান সি, আর আমরা আছি কেরালার নাইয়ার নদী। আর এই জায়গাটাই হলো নাইয়ার নদী আর অ্যারাবিয়ান সি এর মিলনস্থল। সামনে এগুলো হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট। এখানে শুধু আমরা না, আমরা ছাড়াও বাকি বোটের সবাই কিন্তু দারুণভাবে এনজয় করছে। আর এই বোটটাই কিন্তু কেরালার আসল বোট। এখানে বেশিরভাগ মানুষই এই ধরনের হাউস বোটে করেই প্রকৃতি উপভোগ করে। সত্যি কথা বলতে আমাদের কপালটা সত্যি হয়তো ভালো ছিল, তাই জন্য আমরা এরকম একটা ফুটেজ পেয়েছি। কি অসাধারণ লাগছে দেখুন, জাস্ট ফিল করুন আর চোখ দিয়ে দেখুন, অসাধারণ। একটা জিনিস আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন যে এই পাখিগুলো মাছ ধরছে না খেলা করছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম দৃশ্য দেখার পর মনে হয় সত্যিই ভগবান ঢেলে সাজিয়েছে কেরালাকে। সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হোটেল। এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে। এখনো অবধি আমরা হাফ রাস্তা ক্রস করে এসেছি, এখনো কিছুটা রাস্তা বেশ বাকি। আজকের ভিডিওর এই জায়গাগুলো তোমাদের কীরকম লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। মূল নদী থেকে আবারও আমরা খাড়ির মধ্যে দিয়ে প্রবেশ করছি। এখানকার গাছগুলো এমনভাবে রয়েছে দেখে মনে হচ্ছে একটা গুহার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। এই পুরো জিনিসটা কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। জানো তো, এখানে ছোট বড় মিলিয়ে অনেকগুলো খাড়ি আছে। নীল আকাশে পাখিদের ছুটে বেড়ানো, আর দুপাশে রয়েছে সবুজে ঘেরা ম্যানগ্রোভ ফরেস্ট
আর তার সাথে সারিবদ্ধভাবে রয়েছে নারকেল গাছ। আর নদীর একা বাঁকা পথ দিয়ে আমরা চলেছি বোট নিয়ে। কি অসাধারণ লাগছে, তোমরা একবার ভেবেই দেখো, যদি তোমরা আমাদের এই বোটে হতে তাহলে তোমাদের কি রকম লাগতো। জানো তো, এই গাছগুলোর মধ্যে অনেক দূরে চোখে পড়ল এক ধরনের জংলি আনারস গাছ। সাইডে থাকা এই গাছগুলো এমনভাবে জলের দিকে ঝুঁকে পড়েছে, দেখে মনে হচ্ছে জল আর এই গাছ দুজনে যেন একদম বেস্ট ফ্রেন্ড। জানো তো, এখন কিন্তু দুপুরবেলা, তবে চারিপাশে এত গাছ রয়েছে যে গাছগুলোর ফাঁক দিয়ে রোদ উঁকি মারলেও জলে বা গায়ে রোদ এসে পড়ছে না। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমরা অনেক কম খরচায় ঘুরছি পুরো কেরালা ও তামিলনাড়ু, আর ঘুরছি হচ্ছে ভট্টাচারিয়া ট্রাভেলের সাথে। আমাদের টোটাল ট্রিপ হচ্ছে 15 ডেজের, মাত্র 15 দিনের, আর আমাদের খরচা পড়ছে পার হেড হচ্ছে 23,000 টাকা করে। আপনারা যদি কেউ ভট্টাচারিয়া ট্রাভেলের সাথে কোথাও যেতে চান তো ডিসক্রিপশানে দেওয়া আছে ওনাদের নাম্বার, আর অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড সব জায়গায় ওনারা ট্রিপ করায়। প্রকৃতি দেখতে দেখতে খেয়াল পড়ল পেটের দিকে, আর বুঝলাম আমাদের খিদে পেয়েছে। আর দেরি কিসের, তাই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এই ফ্লোটিং রেস্টুরেন্ট থেকে চাউমিন নেব। যেই বলা সেই কাজ, চাউমিন অর্ডার করে সাথে সাথে হাতে নিয়ে নিলাম। প্রাইস পড়ল 300 টাকা। দেখতে দেখতে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম গোল্ডেন স্যান্ড বিচে। এতক্ষণ ছিলাম ব্যাকওয়াটারে, এবার ব্যাকওয়াটার থেকে চলে এলাম অ্যারাবিয়ান সি এর বিচে। এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড সি বিচ। আমার সাথে আছে হচ্ছে সোমনাথ, আর সোমনাথের সাথে পরিচয় হয়েছে আমার কিন্তু এই ট্রিপেই এসে। সোমনাথ এসেছে তার পরিবার নিয়ে, আর তারা সবাই খুব ভালো মানুষ। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নায়ার রিভার, আর এইদিকে দেখুন অনেক ছোট ছোট স্টল করা আছে, আর দেখি এখানে কি কি বিক্রি হচ্ছে। আমি তো ভেবেছিলাম কেরালায় হয়তো ডাব হয়তো সস্তা হবে, বাট এখানেও কিন্তু ডাবের দাম 70 টাকা 60 টাকা পার পিস। এই দেখুন এখানে তালও পাওয়া যাচ্ছে, এখানে তাল ছাড়িয়ে তারপরে দেয়। আর এটা হচ্ছে আমলকি, আমলকিটা ভিনিগারে ভেজানো। এদিকে শসা আছে, আম আছে, আর সামনেই দেখুন কেরালার ফেমাস আনারস। এই বিচে দেখুন কি সুন্দরভাবে ঘুড়িগুলো উঠছে, কি অসাধারণ লাগছে। এই বিচটা পুরো ঘুরে দেখার জন্য এখানে কিন্তু অনেক ঘোড়া আর উট আছে। উট চড়ে ঘুরতে চাইলে একজনের পড়বে 200 টাকা আর দুজনের পড়বে 300 টাকা। টেস্ট কেমন? মিষ্টি আছে পুরো? চলুন তাহলে আমিও এক পিস খেয়ে দেখি যে আনারসটা কেমন খেতে। মিষ্টি আছে, সেরা খেতে, সেরা খেতে। এটা মাঝখানের পাটটাও দিচ্ছে, মাঝখানের পাটটাও ভালো খেতে। একটা আনারস কেটে দিল, দাম পড়লো 100 টাকা। দারুণ খেতে। দেখতে দেখতে সানসেটের সময় চলে এলো। সব থেকে বড় জিনিস একটা, আজকে আমরা সানরাইজ দেখেছি বে অফ বেঙ্গলে, আর সানসেট দেখবো অ্যারাবিয়ান সিতে। সামনেই হচ্ছে অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সিতে আমরা এবার দেখবো হচ্ছে সানসেট। দারুণ দারুণ জলের কালার দেখুন, অসাধারণ অসাধারণ। হোয়াট আ বিউটিফুল, দারুণ, সত্যিই সুন্দর। জানো তো, সামনেই রয়েছে বিচ। বিচটা কিন্তু অত্যন্ত
অত্যন্ত সুন্দর। আর বিচের উল্টো দিকেই রয়েছে নদী। আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এইটা হলো নদী আর সাগরের মিলনস্থলে। মিলনস্থলের মাঝখানটা চড়া মতো, তাই জন্য এইখানে সবাই আমরা দাঁড়িয়ে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। জানো তো, একটা জিনিস ভেবেও কিন্তু মন খারাপ হচ্ছে, আর সেটা হলো চোখের সামনে এত সুন্দরভাবে ঢেউ আছড়ে পড়ছে যে খুব পরিমাণে স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু এইখানে স্নান করা মোটেও অ্যালাউ নেই। এই মিলনস্থলে দাঁড়িয়ে সানসেট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। প্রকৃতি সুন্দর সেটা জানতাম, তবে প্রকৃতি যে ভয়ঙ্কর সুন্দর সেটা কেরালা এসেই জানতে পারলাম। নিজের চোখে দেখে বিশ্বাস করতে শিখলাম যে প্রকৃতি অপূর্ব ভয়ঙ্কর সুন্দর। এখানে এসে পরিচয় হলো অনেক মানুষের সাথে, আর তারাও কিন্তু আমাদের চ্যানেলের সদস্য। চলো তোমাদের সাথেও আরেকবার পরিচয় করিয়ে দিই। All you are from? Gujarat, Ahmedabad, Maharashtra, Karnataka, Bangalore. And you? I am from Bangalore. I am a traveler. After retirement, I am traveling like anything, domestic, international. Okay. I'm from Mumbai. Okay, great. Bhattacharya travels are good. Gujarat. Gujarat, Ahmedabad. Good. এনাদের সাথে দেখা হয়ে সত্যি বলতে খুব ভালো লাগলো। কখনো কোনো জায়গায় ঘুরতে গিয়ে যদি আমাদের সদস্যদের সাথে দেখা হয়, সত্যি বলতে মনটা দ্বিগুণ খুশি হয়ে যায়। দেখতে দেখতে চাঁদ মামার দেখা দেওয়ার সময় হয়ে এলো, আর আমরাও কিন্তু রিটার্ন চলে এলাম। এখান থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়লো একটা দোকান, আর এই দোকানে কিন্তু অনেক ধরনের আইটেম বিক্রি হচ্ছে। আর এই সব দেখে নিজেদের লোভ কিন্তু আমরা সামলাতে পারলাম না। চলো এখান থেকে কিছু খেয়ে দেখি। এটা কলা থেকে বানানো, কলা। এটা কলা দারুণ কলা, এদের কলা আছে, ওরা ফ্রাই করা দারুণ খেতে, অন্য রকমের। তুমি বড়াটা নিয়ে আসো, তুমি এখানে রেখে দাও, এখানে রেখে দাও, দারুণ করে। খুব সুন্দর খেতে, আমি একটু খেলাম এটা, দারুণ দারুণ খেতে, দারুণ। আদার ফ্লেভার, লেবুর ফ্লেভার, দারুণ, ইটস ভেরি গুড। খুব সুন্দর। এখানে এক একটা কলার বড়ার দাম পড়লো মাত্র 10 টাকা। এবারে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিলাম, অর্থাৎ কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা শুরু করলাম। হোটেলে পৌঁছতে না পৌঁছতেই আমাদের স্ন্যাক্স কিন্তু চলে এসেছে। স্ন্যাক্সে আছে
2টো করে বড়া। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে।